अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा अम्मा बाद। सकल प्रशंसा সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ ও সুন্দর রেখে তার ইবাদতের উপরে তার প্রতি ঈমানের উপরে অটল এবং অবিচল রেখেছেন। আমরা সে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি। প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা, যে যেখানে আছেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে নির্ধারিত লাইভ শুরু করছি। ইতিপূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম, আপনারা জেনেছেন যে আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে যারা বাতিলপন্থী তাদের মৃত্যুতে মুসলিমরা কি আনন্দ প্রকাশ করতে পারে কি না। বাতিলপন্থী বলতে উদ্দেশ্য হচ্ছে যারা কাফের, কাফেরদের মধ্যে মুশরিক, তারপরে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, অগ্নিপূজক, মুনাফিক, নাস্তিক, এরকম যারা আছে তারা সবাই কিন্তু কাফের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো এদের মৃত্যুতে বলার অপেক্ষা রাখে না। এদের মৃত্যুতে আনন্দ প্রকাশ করা বা খুশি হওয়া এটা অবশ্যই, এতে কোনো সন্দেহ নাই, কারণ এরা হচ্ছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা কাফের, আহলে কিতাব, মুশরিক, মূর্তি পূজক, এই সমস্ত লোকেরা জাহান্নামে থাকবে চিরকালীন, এবং সেখান থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ নাই। তো আল্লাহ বলছেন যে এই কারণে যে উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরা আল্লাহর সৃষ্টিকুলের মাঝে সর্বনিকৃষ্ট। তো অতএব যারা নিকৃষ্ট প্রাণী তারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে তখন দুনিয়ার একটা বোঝ কমে গেল, তাদের দুনিয়ার একটা বোঝ কমে গেল, দুনিয়া তা থেকে স্বস্তি লাভ করল, এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে কালেমা পাঠকারী কিছু মানুষ, তো কালেমা পাঠকারী কিছু মানুষ যারা বাতিলপন্থী তারা এরকম যে ওদের মধ্যে অনেকে আছে যে যারা কালেমা পাঠ করেছে অথচ তাদের কথা, তাদের কার্যকলাপ এবং তাদের যে চিন্তা চেতনা, নিয়ম নীতি, এই জিনিসগুলো ইসলামের সম্পূর্ণ বিপরীত। যদি এরকম হয় তাহলেও তারা হয় কাফের, না হয় ফাসেক, না হয় তারা মুনাফিকের মধ্যে শামিল হয়ে যাবে। আরও কিছু লোক আছে যে যারা বাতিলপন্থী কিন্তু তারা একদম ইসলাম থেকে বের হয়ে গেছে এমন নয়। যেমন কিছু বিদাতি আছে, বিদাতি মুফাসসিকা, কিছু লোক আছে তারা কালেমা পাঠকারী অথচ তারা জালেম, মানুষের প্রতি এত বেশি জুলুম করে যে তার ধ্বংসের জন্য, তার ওই জালেমের ধ্বংসের জন্য সবাই তার প্রতি বদদোয়া করতে থাকে। যেমন ধরেন যে হাজ্জাজ বিন ইউসুফ ছিল একজন উমাইয়া খলিফা, হাজ্জাজ বিন ইউসুফ। তো সে এত বড় জালেম ছিল যে সে সাহাবীদের পর্যন্ত হত্যা করেছে। তো তার বিষয়ে অনেকেই বদদোয়া করেছে। তো এ ধরনের লোকেরাও বাতিলপন্থী। তো আমরা জানি যে ইতিমধ্যে আমাদের দেশের একজন বড় বাতিলপন্থী একটা পীর, যাকে সবাই ভণ্ড পীর নামে
চেনে এবং তার বিষয়টা এভাবে পরিচিত হয়ে গেছে, সে মৃত্যুবরণ করেছে দেওয়ানবাগী। তো তার মৃত্যুতে অনেকেই প্রশ্ন করে যে তার মৃত্যুতে খুশি হওয়া যাবে কিনা, তারপরে তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করা যাবে কিনা। আমি বলি যে এটা আনন্দ প্রকাশ করা বা খুশি হওয়া এটা সুন্নাত, এটা জায়েজ। এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মৃত্যু সম্পর্কে বলেছেন মুস্তারিহুন আও মুস্তারাহুন আনহু, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে সে আরাম পায়, হ্যাঁ, সে আনন্দ লাভ করে, অথবা তার থেকে, তার অনিষ্ট থেকে সৃষ্টিকুল আরাম লাভ করে বা আনন্দ লাভ করে। তো কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোক যদি ভালো হয়, মুমিন হয়, সে যদি মুওয়াহ্হিদ হয়, তাহলে সে মৃত্যুবরণ করলে সাথে সাথে এই দুনিয়ার ঝামেলা থেকে আরাম পেয়ে যাবে এবং পরকালের সুখ শান্তির দিকে সে নিজেকে নিয়ে যাচ্ছে। এজন্যে তার মৃত্যুতে সে আনন্দিত হয়। আর এই ধরনের মানুষের মৃত্যুতে, যারা দুনিয়াতে মুমিন ছিল, তারা মুমিনরা তার মৃত্যুতে কষ্ট পায়, যে ভালো মানুষ চলে গেল। আর মুস্তারাহুন আনহু, যে তার থেকে লোকেরা আরাম পায় এবং আনন্দ বোধ করে, ওই সমস্ত ব্যক্তি যে মুমিন নয়, যে কাফের অথবা ফাসেক অথবা এরকম বেদাতি। কেন? এই জন্যে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তারিহু আনহু আল ইবাদ ওয়াল বিলাদ ওয়াশ শাজার ওয়াদ দাওয়াব, এই সমস্ত লোকের অনিষ্ট থেকে মুক্তি লাভ করে মানুষ, দেশ, এমনকি গাছপালা, এমনকি প্রাণীকুল, তারা মুক্তি লাভ করে। তাহলে যারা বাতিলপন্থী, তাদের মৃত্যুতে আল্লাহর বান্দারা খুশি হয়, দেশ খুশি হয়, গাছপালা খুশি হয়, পশু পাখি খুশি হয়। সুতরাং এই সমস্ত লোকেদের মৃত্যুতে খুশি হওয়াটা এটা হাদিসের সুন্নাহ। বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে, একবার একটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, লাশ নিয়ে যাওয়া হচ্ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জানাজা তিনি বসেছিলেন। তো লোকেরা ওই জানাজা বা ওই লোকটি সম্পর্কে ভালো কথা বলছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াজাবাত। আর কিছুকাল পরে আরেকটা জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন ওয়াজাবাত। তো তাকে প্রশ্ন করা হলো যে আপনি ওয়াজাবাত কেন বললেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রথম ব্যক্তি সম্পর্কে তোমরা ভালো মন্তব্য করেছো, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আর দ্বিতীয় ব্যক্তি সম্পর্কে তোমরা খারাপ মন্তব্য করেছো, এই জন্যে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কেননা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আল্লাহর জমিনে তোমরা আল্লাহর সাক্ষী, আল্লাহর জমিনে তোমরা আল্লাহর সাক্ষী। তো এই হাদিস দ্বারা বোঝা যায় যে যে লোকটা সম্পর্কে খারাপ মন্তব্য করছিল লোকেরা, সেই লোকটা কিন্তু সে সময় মুনাফিক ছিল, এই জন্য তার সম্পর্কে লোকেরা খারাপ মন্তব্য করেছে। আর ভালো মন্তব্য করেছিল যে লোকটা সম্পর্কে, সে লোকটা মুমিন ছিল। তো মুমিন সম্পর্কে ভালো মন্তব্য করলে তাকে কোন কিছু জিজ্ঞাসা করা ছাড়াই যদি তার সম্পর্কে ভালো মন্তব্য করা হয়, তাহলে মানুষের অন্তর থেকে যে ভালো মন্তব্যটা আসে, এটাই কিন্তু তার জন্য একটা প্রমাণ যে সে লোকটা কি ভালো। আমাদের সমাজে অনেক সময় জানাজায় দাঁড়িয়ে লোকেরা প্রশ্ন করে যে লোকটা কেমন ছিল, তখন সবাই যারা ভালো জানতো তারাও বলতে ভালো ছিল, যারা মন্দ জানতো তারাও বলতে ভালো ছিল। তো এই জন্য ওটা নয়, বরং মানুষ অন্তর থেকে যে জিনিসটা বলবে ব্যক্তি সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করা ছাড়াই, সেটাই হচ্ছে এখানে উদ্দেশ্য। ঠিক আছে? তো এই যে দেওয়ানবাগী মৃত্যুবরণ করেছে, তার সম্পর্কে যারা মুমিন মুসলিম তারা সবাই কটু মন্তব্য করেছে, খারাপ মন্তব্য করেছে, তাকে ভণ্ড বলেছে। আর সবচেয়ে বড় কথা হলো যে তার যে সমস্ত কার্যকলাপ, তার যে সমস্ত কথাবার্তা, সেগুলি অনেক কথাই ছিল কুফরি, বেদাতি এবং ইসলাম বহির্ভূত। সে শুধু নিজে ওই সমস্ত বেদাত এবং কুফরির সাথে জড়িত ছিল তা নয়, বরং সে ওইদিকে মানুষকে আহ্বানও করত। এজন্যে তার মৃত্যুতে খুশি হওয়া এটা কোনো অন্যায় নয়, বরং এটা জায়েজ। মোল্লা আলী কারি
বদরুদ্দিন আইনি, হানাফি একজন আলেম বদরুদ্দিন আইনি, তিনি উমদাতুল কারি কিতাব সহিহ বুখারীর ব্যাখ্যায় তিনি বলেছেন যে যারা মুনাফেক, যারা কাফের, যারা প্রকাশ্যে খারাপ কাজ করে বেড়ায়, যারা বেদাতি করে বেড়ায়, এই সমস্ত লোকেরা যদি মৃত্যুবরণ করে তাহলে তাদের খারাপ কথাগুলি উল্লেখ করাটা এটা অন্যায় কিছু নয়। হ্যাঁ, এই জন্যে যে তাদের এই খারাপ কাজগুলো, কথাগুলো উল্লেখ করে মানুষকে সতর্ক করা হয়, যাতে করে মানুষ তাদের অনুসরণ না করে, যাতে করে মানুষ তাদের অনুসরণ না করে। এজন্যে যখন মারা গেল, বেদাতিরা যখন মারা যায়, তখন পূর্ব জামানে ইমাম আহমদ বিন হাম্বলকে প্রশ্ন করা হলো যে ইবনে আবি দাউদ একজন বেদাতি লোক ছিল, তো সে এবং তার সাথীরা যদি কোনো বিপদে পড়ে তাহলে কি সেই ব্যাপারে খুশি করা যায়, কোনো সমস্যা হবে? তিনি বলেন যে এই ধরনের লোকের মৃত্যুতে খুশি না হয়ে তো কোনো উপায় থাকে না, অবশ্যই খুশি পালন করতে হবে। তারপরে আব্দুল মজিদ নামে একজন, আব্দুল মজিদ ইবনে আব্দুল আজিজ ইবনে আবি রওয়াদ, সে একজন মুরজিয়া বিদাতি ছিল। তো যখন তার সম্পর্কে আব্দুর রাজ্জাক সানাআনী, যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক, মুসান্নাফ আব্দুর রাজ্জাকের যে লেখক, তার সম্পর্কে তার সামনে যখন তার মৃত্যুর কথা বলা হলো, তখন তিনি বললেন যে আলহামদুলিল্লাহিল্লাযী আরাহা উম্মাতা মুহাম্মদ বিন আব্দুল মজিদ, আব্দুল মজিদ এই বেদাতি থেকে উম্মতে মুহাম্মদকে আল্লাহ মুক্তি দিয়েছেন, এই জন্য আল্লাহ সকল প্রশংসা, আলহামদুলিল্লাহ। এরকমভাবে সালাফে সালিহিন থেকে এরকম অনেক মন্তব্য রয়েছে, তারা বেদাতিদের মৃত্যুতে আনন্দ প্রকাশ করেছেন এবং আল্লাহর প্রশংসা করেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, এবং বলেছেন যে এর মাধ্যমে দেশের মানুষ বিদআত থেকে এবং কুফরি থেকে মুক্তি লাভ করেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং এটা জায়েজ, এটা অন্যায় কিছু নয় যে বেদাতি মানুষের মৃত্যুতে আপনি খুশি হবেন, আনন্দিত হবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, এরকম আর কি। এই সম্পর্কে ওলামাদের আরো অনেক মন্তব্য রয়েছে, সেদিকে আমি আর যাচ্ছি না, আমি এটুকুই যথেষ্ট মনে করলাম। তো এখন আমি আপনাদের সামনে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে এক ভাই প্রশ্ন করেছেন, নাজমুস সাকিব ইমন, যে মুসাফির অবস্থায় কোথাও 4 দিন অবস্থান করলে কি সালাত কসর করতে হবে? আপনি যদি কোনো জায়গায় আগমন করেন এবং সেখানে 4 দিন বা তার বেশি থাকার নিয়ত করেন, তাহলে প্রথম থেকে আপনাকে সালাত পুরো আদায় করতে হবে, সালাত তখন আর কসর করা যাবে না। এই জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আগমন করেন, তখন তিনি নামাজকে পুরা পড়েছিলেন, যেহেতু তিনি 4 দিনের বেশি অবস্থান করেছেন। তো এই জন্যে 4 দিনের বেশি অবস্থান করলে আপনি নামাজ পুরা পড়তে হবে, নামাজ তখন আর কসর করা যাবে না। তবে যদি এরকম হয় যে আপনি কখন চলে আসবেন এটা আপনার জানা নাই, তখন আপনি শুরু থেকেই কসর করতে থাকবেন, এবং যখন চলে আসবেন তখন তো বাস আসা হয়ে গেল, কসর বাড়ি আসার পরে আর কসর করা যাবে না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন গেছিলেন, তখন সেখানে 17 দিন বা 19 দিন অবস্থান করেছেন, কিন্তু তিনি জানতেন না যে কখন চলে যাবেন, এই জন্য তিনি পুরো সময় কসর করেছেন। এই জন্য এটার উপর ভিত্তি করে অনেকে বলেন যে 15 দিন পর্যন্ত কসর করা যায়, কেউ বলে 19 দিন পর্যন্ত কসর করা যায়, এরকম আর কি। তা আসলে সঠিক কথা হলো যে 4 দিন পর্যন্ত কসর, 4 দিন বা তার নিচে থাকার নিয়ত করলে কসর করবেন, আর এর বেশি থাকার নিয়ত করলে আপনি তো প্রথম থেকেই পুরা নামাজ পড়বেন। আর একটা কথা মনে রাখবেন যে মুসাফির অবস্থায়ও যদি কোনো মানুষ নামাজ কসর না করে পূর্ণভাবে আদায় করে, তার জন্য জায়েজ আছে, নামাজ বাতিল হয়ে যাবে এমন কোনো কথা নাই। যেমন অনেকেই বলে যে সফর অবস্থায় নামাজ কসর করা ওয়াজিব, না করলে তার নামাজ হবে না। এটা কিন্তু ঠিক কথা নয়, বরং সফর অবস্থায় নামাজ কসর করা উত্তম, কিন্তু কেউ যদি নামাজকে কসর না করে পূর্ণ পড়ে, তাহলে তার জন্য এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।
আফান সোহেল লিখেছেন যে তোমার ইমানকে খাঁটি বা মজবুত করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। এটি কি সহিহ হাদিসে আছে? দয়া করে জানাবেন। এই ধরনের শব্দ যে বাক্যটা আপনি ওখানে উল্লেখ করেছেন, এই বাক্য সরাসরি হাদিসে আছে এরকম আমি পাই নাই। তবে কথাটা সঠিক কথা, সঠিক কথা। কারণ ইমান যদি দৃঢ় হয় এবং শিরক মুক্ত হয়, ইমান যদি দৃঢ় হয় এবং শিরক মুক্ত হয়, তাহলে সেই ইমান আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি তার সাথে আমল থাকে এবং সেই আমলটা অল্প হয়। অল্প হওয়ার অর্থ হচ্ছে যে সেটা সহিহ হাদিস মোতাবেক অল্প আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক অল্প আমল, যেমন ফরজ আমল, হ্যাঁ, যথাযথভাবে আদায় করে, তারপরে হারাম থেকে বেঁচে থাকে। তো দৃঢ় ইমান মানে শিরক মুক্ত ইমান আর বেদাত মুক্ত নেক আমল, বেদাত মুক্ত নেক আমল, সাথে সাথে হারাম থেকে বেঁচে থাকা, মানুষের সাথে সদাচরণ করা। যদি এই ধরনের ভাবে মানুষ চলতে পারে তাহলে তার নাজাতের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। আর যদি কোনো মানুষ বেদাতি আমল নিয়ে যায় অথবা তার আমলের ভিতরে, ইমানের ভিতরে শিরিক থাকে, সে যতই আমল করুক না কেন তার ওই আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সেদিন তাদের আমলের দিকে আমি অগ্রসর হব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব। কারণ হচ্ছে যে তাদের ইমানের মধ্যে শিরিক ছিল, অথবা আমলগুলো শিরিক যুক্ত ছিল অথবা বিদআত যুক্ত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বেদাত করবে তাদেরকে তিনি সুপারিশ করবেন না, তাদের সম্পর্কে বলবেন সুহকান সুহকান মান তাগাইয়ারা বাদি, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করেছে তারা বের হয়ে যাও। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাড়িয়ে দিলেন। সুতরাং বিশাল আমলের পাহাড় জরুরি নয়, এবং ইমানকে প্রকাশ করার জন্য এত কিছু প্রয়োজন নাই। এটা হচ্ছে ইমান হচ্ছে অন্তরের বিষয়। কোনো মানুষ যদি অন্তর থেকে ইমান দৃঢ় মজবুত রাখে এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি আস্থা রাখে, ভরসা রাখে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের সকল কল্যাণ কামনা করে, তিনি ছাড়া কাউকে সে ভয় করে না, এরকমভাবে চলাফেরা করে, তাহলে তার ইমান মজবুত থাকবে ইনশাআল্লাহ। এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমল করলেই এই ইমান এবং আমল তাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আ'লাম। এখানে একজন লিখেছেন মাসুদা খাতুন যে নামাজ শেষে কোরআন মাজিদ পড়ছে, এমন অবস্থায় বায়ু নির্গত হলে আবার ওযু করতে হবে কি না। আপনি এখানে লেখেন নাই যে কোরআন হাতে নিয়ে পড়ছে নাকি মুখস্থ পড়ছে। তো যদি মুখস্থ পড়ে তাহলে কোনো কথা নাই, কারণ মুখস্থ কোরআন তেলাওয়াত বিনা ওযুতে জায়েজ আছে। কিন্তু বিনা ওযুতে কোরআন হাতে নিয়ে পড়া যাবে কিনা এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ রয়েছে। জুমহুর ওলামায়ে কেরাম বলেছেন যে মুসহাফ যেটা কোরআন, যেখানে অন্য কোনো ভাষা নাই, এ ধরনের মুসহাফ যেটা শুধু আরবিতে কোরআনই লেখা আছে, এ ধরনের কিতাব হাতে নিয়ে যদি পড়েন তাহলে এটার জন্য ওযু করা আবশ্যক। এটা জুমহুর ওলামাদের মন্তব্য। আল্লাহ তাআলা আ'লাম। রাশিদুজ্জামান লিখেছেন আমরা জানি আল্লাহর হাত, পা, চেহারা এগুলো আছে, তাই আল্লাহর শানে দেহ অথবা অঙ্গ শব্দের ব্যবহার করা যাবে কি না, না গেলে কেন তা বুঝিয়ে বলবেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয়ের জন্য যেই ধরনের শব্দগুলো নিজের ক্ষেত্রে ব্যবহার করেছেন সেই শব্দগুলোই আমাদেরকে তার পরিচয়ের জন্য ব্যবহার করতে হবে। আর অতিরিক্ত শব্দ আল্লাহর শানে নিজের পক্ষ থেকে গবেষণা করে বলা যাবে না। তো আপনি যে কথাগুলো উল্লেখ করেছেন এখানে যে আল্লাহ তাআলার হাত, পা, চেহারার যে কথাগুলো, এই কথাগুলি আমরা কোথায় পেয়েছি? এগুলি কোরআনে আছে। হাতের কথা কোরআনে আছে, চোখের কথা কোরআনে আছে, চেহারার কথা কোরআনে আছে, পায়ের কথা হাদিসে আছে। তাহলে এই শব্দগুলো আল্লাহর শানে প্রযোজ্য করতে হবে এবং স্বীকার করতে হবে যে আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চেহারা আছে, আল্লাহর চোখ আছে ইত্যাদি। কিন্তু এগুলোকে কারো সাথে তুলনা করা যাবে না।
আল্লাহর কোনো সৃষ্টির সাথে তুলনা করা যাবে না। এবং এই শব্দগুলোকে বলার সময় যে আল্লাহর দেহ না থাকলে হাত আসে কোত্থেকে, এ কথা বলা যাবে না, বা দেহ না থাকলে মুখমণ্ডল আসে কোথা থেকে, এরকম কথা বলা যাবে না। অথবা এটা বলা যাবে না হাত একটা অঙ্গ, চেহারা একটা অঙ্গ, এই কথাগুলি বলা যাবে না। যেহেতু অঙ্গ শব্দটার আলাদা একটা আরবি আছে, দেহ শব্দটার আলাদা একটা আরবি আছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য যখন ওই শব্দগুলি ব্যবহার করেন নাই, সেহেতু আমাদের জন্য ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে আল্লাহর হাত আছে, এই কথা বলতে গিয়ে এই যে হাত দেখতে পাচ্ছেন না, এই হাত দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইছেন। অথবা এইভাবে যে চেহারা আল্লাহ ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, যে আল্লাহ তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে, মুখমণ্ডল, তো এই মুখমণ্ডল অবশিষ্ট থাকবে, কথা বলে নিজের মুখমণ্ডলকে হাত লাগিয়ে দেখিয়ে দেওয়া, এগুলি জায়েজ নেই। তাহলে এগুলি কি হয়, তাসবিহ হয়ে গেল, এবং এদেরকে এটা বেদাত হয়ে গেল, এটাকে মুশাব্বিহা বলা হয়, যে তারা আল্লাহর সিফাতগুলোকে মাখলুকের সিফাতের সাথে তুলনা করে, মাখলুকের সিফাতের সাথে তুলনা করে, এবং এটা অন্যায়, এটা তুলনা করা যাবে না। আল্লাহর জন্য যেরকম হাত শোভা পায়, বলতে হবে যে আল্লাহর জন্য হাত যেরকম শোভা পায় সেরকম তার হাত রয়েছে, আল্লাহর জন্য যেরকম মুখমণ্ডল শোভা পায় সেরকম, আল্লাহর জন্য যেরকম পা শোভা পায় এরকম তার পা রয়েছে। হ্যাঁ, আপনি মাখলুকের মধ্যে দেখেন যে আপনি যদি বলে হাতির মুখ, আপনি নিজের মুখ দেখাইতেছেন, যেটা হইল হাতির মুখের সাথে আপনার মুখের মিল আছে? কোনো মিল নাই। যেহেতু মিল নাই, সেহেতু আপনি হাতির মুখের কথা প্রচার বা বোঝানোর জন্য আপনি নিজের মুখকে কেন আপনি করবেন, তাই না? যদি বলেন যে হাতির সামনের পা দুটো হচ্ছে হাত আর পিছনের পা দুটো হচ্ছে পা, এটা বলতে যায় যদি আপনি নিজের পা এর দিকে আপনি ইঙ্গিত করেন, তাহলে আপনার পায়ের সাথে হাতির পার কোনো তুলনা আছে? কোনো মিল আছে? কোনো মিল আছে? পিঁপড়ার পা, তো পিঁপড়ার পাকে বোঝানোর জন্য আপনি আপনার পাকে আপনি এখানে পেশ করলেন, তো এটা কোনো মিল আছে? এটা একটা হইল কিছু। তো মাখলুকের কিছু গুণাবলী আর এক মাখলুকের গুণাবলী থেকে যদি এত ফারাক হয়, কোনো মিল না থাকে, তাহলে খালেকের যে গুণাবলী তার সাথে মাখলুকের গুণাবলীর তো পার্থক্য অকল্পনীয়। সেটাকে কোনো ক্রমে তাসবিহ করা যাবে না, কোনো ক্রমেই সেখানে সামঞ্জস্য করা যাবে না, বা ইশারা ইঙ্গিত দিয়ে বলা যাবে না যে এরকম যদি কেউ করে তাহলে এটা নাজায়েজ এবং এটা বেদাত হয়ে যাবে, এবং আসমা সিফাত সম্পর্কে তার যে জ্ঞান কম, এটাই প্রমাণ হবে। আল্লাহ তাআলা আ'লাম। জুয়েল রানা প্রশ্ন করেছে যে ঘরে ছবি আছে সে ঘরে নামাজ হবে কি? যে ঘরে ছবি আছে, ছবিটা রাখা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে এই যে আপনি যে নামাজ পড়ছেন আপনার সামনে আছে, চোখ পড়তেছে এবং অথবা লটকানো আছে এরকম, তাহলে এরকম যদি অবস্থায় থাকে তাহলে আপনার নামাজ হবে না। আর যদি এরকম থাকে যে ছবিটা ঢাকা আছে কোনো কিছু দিয়ে, হ্যাঁ, এমনি কাগজ দিয়ে বা কাপড় দিয়ে ঢাকা আছে, অথবা যেমন যে টাকাতে ছবি আছে ওগুলো পকেটে আছে, তাহলে এই ধরনের অবস্থায় আপনার নামাজে কোনো সমস্যা হবে না, যেহেতু ওটা প্রকাশ্যে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে প্রবেশ করলাম এবং সেখানে দেখলাম চাদর লটকানো আছে, যে চাদরের ছবি ছিল, তিনি সাথে সাথে সেই চাদরটাকে খুলে ফেলেছেন। হ্যাঁ, সাথে সাথে সেই চাদরটাকে তিনি খুলে ফেলেছেন। সুতরাং আর তিনি বলেছেন যে ঘরে ছবি থাকে, ছবি লটকানো থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আ'লাম। এখানে আরেক ভাই লিখেছেন, রাশিদুজ্জামান দ্বীপ, আহলে হাদিস তথা সালাফি কোনো প্রসিদ্ধ আলেমের স্বাভাবিক কোনো ভুল কথাকে কেন্দ্র করে বয়সে তার থেকে ছোট কোনো সালাফি মাযহাবের আরেকজন আলেম যদি সে প্রসিদ্ধ আলেমের ব্যাপারে পাবলিকলি বলে, তাহলে সেটা কি ঠিক হবে, নাকি তার সমবয়স্ক অথবা বড় আলেমের অপেক্ষায় থাকা উচিত হবে? বড় আলেম যারা, পৃথিবীতে এমন কোনো আলেম ছিল না যার কোনো ভুল ছিল না, তো ভুল ছাড়া কোনো মানুষ নাই।
ভুল অবশ্যই মানুষের হবে এবং হওয়াটা স্বাভাবিক, কিন্তু কারো ভুল হলেই যে সেই ভুলকে জনসমক্ষে মানে বলে বেড়াতে হবে এবং তার সম্মানহানি করার চেষ্টা করতে হবে এমন কথা নয়। তো যার বিষয়ে আপনি এখানে আলোচনা করেছেন যে বড় আলেম, তার যদি কোনো স্বাভাবিক কোনো ভুল হয়ে থাকে তাহলে ওই ভুলটাকে ছোট আলেমরা পাবলিকলি তার নাম ধরে বা তার মানে তার বিষয়গুলো উল্লেখ করে বলে বেড়াবে, এটা ঠিক হবে না। কিন্তু মানে হক জিনিস মানে কোরআন এবং হাদিসে এরকম আছে এ ধরনের কথা সে বলতে পারে, কিন্তু তাকে উল্লেখ করে তাকে ইন্ডিকেট করে এ ধরনের কথা বলা ঠিক হবে না। আর এটাও ঠিক হবে না যে যে ছোট আলেমরা এই কথাগুলি বলতেছে যে সে ছোট আলেমের কথাগুলো কোরআন হাদিস মোতাবেক না, অতএব সে বলতে পারবে, এমন কথা নয়। বরং সে হক প্রকাশ করার ক্ষেত্রে এই বিষয়ে কোরআনে এবং হাদিসে এটা আছে, পূর্ব জামানার সালাফিরা এরকম কথা বলেছেন, অমুক আলেম এটা বলেছে, এটুকু বলে উনি ক্ষান্ত হবেন। কিন্তু এভাবে বলা তার ঠিক হবে না যে অমুক আলেম এত বড় হওয়া সত্ত্বেও সে এরকম একটা কথা বলে ফেললো, তিনি এত বড় আলেম, তিনি এত তার পরিচিতি, তারপরে এরকম কথা বলতেছে, এভাবে ইন্ডিকেট করে তাকে সম্মানহানি করে কথা বলা এটা কখনোই উচিত হবে না। কিন্তু হকটা প্রকাশ করার জন্য সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে, এবং এই ক্ষেত্রে আরেকজন মানুষ যদি কোনো বিপরীত থেকে থাকে তার সম্মানকে বজায় রাখার চেষ্টা করতে হবে। রশিদুজ্জামান আটা লিখেছেন প্রশ্ন যে আমি আমার পড়াশোনার জন্য ঢাকাতে নিয়মিত প্রতি সপ্তাহে 2 দিনের জন্য যাই, আমি কি সেখানে কসর করব? হ্যাঁ, আপনি কসর করবেন, যেহেতু আপনি অল্প সময়ের জন্য যাচ্ছেন। যদি আপনার বাড়ি থেকে ঢাকার দূরত্ব, কসরের দূরত্ব পরিমাণ হয় তাহলে আপনি কসর করবেন, এতে কোনো বাধা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু যদি কসরের দূরত্ব পরিমাণ না হয় তাহলে আপনি কসর করবেন না বা কসর করার প্রয়োজন নেই। আরেকটা কথা হলো এই যে জায়গাতে আপনি আছেন সেখানে কসর করার সুযোগ থাকলেও যদি আজান শোনেন এমন মসজিদে যেখানে জামাতে নামাজ হয়, তাহলে কিন্তু আপনার জামাতে যাওয়াটা ওয়াজিব। শেখ মোহাম্মদ বিন সালেহ হোসেন বলেছেন যে যদি আপনার জামাতে যেতে কোনো বাধা না হয়, কোনো সমস্যা না হয়, তাহলে আপনাকে জামাতে যেতে হবে, কারণ জামাতে নামাজ আদায় করা হচ্ছে ওয়াজিব। আপনি মুসাফির এই হিসাবে আপনি বলবেন যে আমি তো মুসাফির, অতএব জামাতে যাব না, আমি ঘরে নামাজ পড়বো, এটা ঠিক হবে না। আর যখন আপনি জামাতে যাবেন তখন তার কসর করার সুযোগ থাকবে না, তখন আপনি ইমামের সাথে নামাজকে পুরো আদায় করবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম। নাজমুস সাকিব ইমন বলেছেন যে সম্প্রতি একজন তথাকথিত পীর মৃত্যুবরণ করেছেন, তাকে অনেকে কাফের বলেছেন, তাকে কি কাফের বলা যাবে? এই নিয়ে আমি শুরুতে আলোচনা করেছি। আলোচনার প্রথম কথাগুলো যদি আপনি একটু শুনেন তাহলে আশা করি আপনার কাছে ক্লিয়ার হবে। শেখ সোহান বিন শামীম লিখেছেন যে বাসর রাতের আদর্শগুলো কি কি? বাসর রাতে সাধারণত তেমন কোনো এমন নীতিমালা নাই, তবে সালাফ থেকে এরকম প্রমাণ রয়েছে যে তারা কেউ বাসর রাতে স্ত্রীকে নিয়ে জামাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন, জামাতে 2 রাকাত নামাজ আদায় করেছেন। ইমাম হিসেবে স্বামী সামনে থাকবে এবং মুক্তাদি হিসেবে স্ত্রী পিছনে একাই দাঁড়াবে, এটা একটা। দ্বিতীয় আরেকটি হচ্ছে যে স্ত্রীর কপালের যে চুল আছে সেই চুলে হাত দিয়ে বা চুলটাকে ধরে একটি দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহা। এই দোয়াটা পড়ার কথা হাদিসে রয়েছে, তাহলে আল্লাহ তার কল্যাণ দান করবেন এবং তার ভিতরে অকল্যাণ থাকলে আপনাকে তা থেকে রক্ষা করবেন। তৃতীয়ত, যখন আপনি স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন তখন আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীর সাথে সহবাসে মিলিত হওয়ার পূর্বে যদি কোনো মানুষ এই দোয়া পড়ে আর আল্লাহ যদি তাদের জন্য কোনো সন্তান লিখে রাখেন তাহলে সেই সন্তানকে শয়তান কখনোই ক্ষতি করতে পারবে না বা তাকে পথভ্রষ্ট করতে পারবে না। সুতরাং এইভাবে দোয়া পড়া, অবশ্য এই দোয়াটা
যতবার সহবাস করবেন ততবারই এই দোয়াটা পড়া হচ্ছে উত্তম। এছাড়া বাসর রাতে আর তেমন কোনো ইসলামী নির্দেশনা নেই। এমনি সাধারণভাবে যে লাইট অফ করে দেওয়া বা এমন ঘরে থাকা যেই ঘরে আপনার বাহির থেকে কোনো কেউ আপনাদের ইজ্জত নষ্ট করার জন্য উকিঝুঁকি করতে পারবে না এমন ব্যবস্থা রাখা। অনেকেই বলে যে আপনার সহবাস করার ক্ষেত্রে মানে শরীরের উপরে অবশ্যই কাপড় রাখতে হবে, এটা জরুরি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাক স্বরূপ। তো পোশাকের সাথে দেহের যেমন কোনো পর্দা নাই, অনুরূপভাবে স্ত্রীর সাথে স্বামীর কোনো পর্দা নাই, শরীরের কোনো অংশে তাদের জন্য কোনো পর্দা নাই। ঠিক আছে, এই হচ্ছে কথা। আল্লাহ তাআলা আলাম। এমডি হাবিবুল্লাহ লিখেছেন যে ইমাম রুকুতে থাকা অবস্থায় মুসল্লি নামাজ শুরু করার পর একবার তাসবিহ পড়ার পর ইমাম আল্লাহ হবে বলে দাঁড়িয়ে গেল, বা আল্লাহ না বলে স্বামী আল্লাহ বলে দাঁড়িয়ে গেল, ওই রাকাত কি হবে নাকি পরে পড়ে যেতে হবে? না, যদি আপনি ইমামের সাথে রুকু অবস্থায় সর্বনিম্ন একবার সুবহান রাব্বিল আযীম তাসবিহ বলার সুযোগ লাভ করেন, তাহলে আপনার ওই রুকুটা হয়ে গেল এবং রুকু পেয়ে গেলে আপনার সেটা রাকাত বলে গণ্য হবে। ওই রাকাতকে দোহরিয়ে পড়ার প্রয়োজন নাই, কেননা রুকু অবস্থা বা সেজদা অবস্থায় সর্বনিম্ন একবার তাসবিহ পাঠ করা হচ্ছে ওয়াজিব, আর সর্বোচ্চ 3 বার হচ্ছে মুস্তাহাব। আর 3 বারের পরে যদি আপনি আরও বেশি পড়েন এটা আপনার জন্য জায়েজ, এতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম। শেখ সোহান বিন শামীম লিখেছেন যে আহলে হাদিস অর্থ কি? আহলে হাদিস অর্থ হচ্ছে হাদিসের অনুসারী, অর্থাৎ হাদিস বলতে এখানে উদ্দেশ্য যেটা পরিভাষা আমাদের ভারত উপমহাদেশে বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানে আহলে হাদিস একটি জামাতকে বলা হয় যেই জামাতটি কোরআন এবং হাদিসের অনুসরণ করে। সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে তাদেরকে আহলে হাদিস বলা হয়। তো হাদিস নবীজির হাদিস তো হাদিস, কোরআনকেও হাদিস বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবা, যে আল্লাহ তাআলা উত্তম হাদিস কিতাব আকারে নাজিল করেছে, সেটা হচ্ছে কোরআন। তো এই জন্য এই অর্থে কোরআন এবং হাদিসের যারা অনুসরণকারী তাদেরকেই আহলে হাদিস বলা হয়। এখন কোরআন এবং হাদিসের অনুসরণের দাবি করে যদি কোনো মানুষ তার প্রতি আমল না করে তাহলে তো হবে না। হ্যাঁ, কেউ যদি বলে যে আমি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট, অথচ ইউনিভার্সিটিতে কোনোদিনই যায় না, তার ওখানে নাম নাই, তাহলে কি সে এখানকার স্টুডেন্ট হয়ে যাবে? কখনোই হবে না। তো এরকম কেউ যদি বলে আমি আহলে হাদিস, অথচ তার আমলে হাদিস এবং কোরআনের সম্পূর্ণ বিপরীত রয়েছে, তাহলে দাবি করলেও তার এই দাবির কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা আলাম। মুহাম্মদ মুসা লিখেছেন পৃথিবীতে একজন মানুষ আল্লাহ আল্লাহ ডাকার থাকলে কিয়ামত হবে না, এই কথার অর্থ কি? ইসলাম ধর্মে এত বিস্তৃত হওয়ার পরও কি কখনো এই অবস্থা তৈরি হবে? হ্যাঁ, কিয়ামতের পূর্বে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তার সামান্য পূর্বে এই ঘটনা ঘটবে। তো সে সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ভালো মানুষ থাকবে না। যারা ভালো মানুষ থাকবে, যারা ঈমানদার থাকবে, সেই সময় একটা বাতাস প্রবাহিত হবে। তো একটা খুব মিষ্টি বাতাস প্রবাহিত হবে। এই বাতাস এই বাতাস যাদের ভিতরে, যে সমস্ত মুমিনদের ভিতরে প্রবেশ করবে, সেই সমস্ত মুমিনরা মারা যাবে, স্বাভাবিকভাবে তারা মৃত্যুবরণ করবে। এরপরে এই জমিনে, আল্লাহর জমিনে এমন লোকরা শুধু বসবাস করবে যারা ফাসেক, কাফের এবং যারা আল্লাহ শব্দ তাদের মুখে উচ্চারণ হবে না, হয়তো না, এরকম লোকেরা থাকবে। আর এদের উপরে আল্লাহ তাআলা কিয়ামতকে প্রতিষ্ঠিত করবেন, কারণ কিয়ামতের ভয়াবহতাটা এত কঠিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না যে তার মুমিন বান্দারা এই কঠিন অবস্থার সম্মুখীন হোক। এজন্য যারা কাফের, মুশরিক এবং যারা আল্লাহকে চিনে না, এ ধরনের লোকের উপরে আল্লাহ তাআলা কিয়ামতকে কায়েম করবেন। আল্লাহ তাআলা আলাম।
মোহাম্মদ এনামুল হক নবী লিখেছেন যে অজু করার সময় দাড়িতে কতটুকু পানি দেওয়া জরুরি, দাড়ি মাসে করার সময় যদি দাড়ি ছিঁড়ে অথবা উঠে যায় তাহলে কি পাপ হবে? দেখুন, দাড়ি মানুষের দুই প্রকার, যাদের দাড়ি আছে তাদের দুই প্রকার দাড়ি। কারো দাড়ি হচ্ছে পাতলা আর কারো দাড়ি হচ্ছে ঘন। আচ্ছা, পাতলা দাড়ি এবং ঘন দাড়ি পরিচয়ের মাধ্যম কি, কিভাবে বোঝা যাবে? যদি দাড়ি যাদের আছে, যদি দাড়ির ভিতরে চামড়া দেখা যায়, যদি বাহির থেকে ওই লোকের দাড়ি থাকা সত্ত্বেও তার চোয়ালের চামড়া যদি দেখা যায় তাহলে বুঝতে হবে এটা পাতলা দাড়ি। আর যদি দাড়ির কারণে তার চামড়া সম্পূর্ণ ঢেকে গেছে, চামড়া দেখা যাচ্ছে না, তাহলে এটাকে ঘন দাড়ি বলা হয়। তো যদি দাড়ি পাতলা হয় তাহলে দাড়ির ভিতরে যে চামড়া দেখা যাচ্ছে সেটাকে ধোয়া ওয়াজিব। আর যদি দাড়ি ঘন হয় তাহলে দাড়ির বাহির অংশ ধোয়া ওয়াজিব, ভিতরের চামড়া ধোয়া ওয়াজিব নয়। কিন্তু যাদের দাড়ি ঘন তারা যে দাড়িতে খেলাল করার অর্থ হচ্ছে আলাদা করে পানি নিয়ে দাড়ির ভিতরে দিয়ে এভাবে আঙ্গুল চালিয়ে দেওয়া। যদি এরকম করে তাহলে এটা কি সুন্নাহ, এটা জায়েজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন দাড়িতে খেলাল করা তিনি উৎসাহ দিয়েছেন। আর অনুরূপভাবে যেমন হাতের আঙ্গুলগুলোর ভিতরে উজু করার সময় হাতের আঙ্গুলগুলোর ভিতরে খিলাল করার থেকেও উৎসাহ দিয়েছেন, এবং তিনি বলছেন একটা উট পাওয়ার চাইতে দাড়ির আঙ্গুলের ভিতরে খিলাল করাটা আমার জন্য উত্তম। এইভাবে হাতের আঙ্গুলে, পায়ের আঙ্গুলে খিলাল করা মুস্তাহাব। অনুরূপভাবে দাড়ির ভিতরে হাত ঢুকিয়ে খিলাল করাটা হচ্ছে মুস্তাহাব। আর খিলাল করতে গেলে বা উজু করতে গেলে যদি দু একটা দাড়ি উঠে যায় বা ছিঁড়ে যায় এতে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু আপনার উদ্দেশ্য দাড়ি ছেঁড়া নয়। তাছাড়া অনেক সময় কি হয়, এভাবে দাড়িতে হাত দিলে অনেক সময় এমনি কিছু চুল উঠে চলে আসে, এটা এর জায়গাতে আবার নতুন চুলও তৈরি হয়, এটার জন্য কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। শেখ সোহান বিন শামীম লিখেছেন যে জর্দা বিড়ি খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এরকম কোনো হাদিস নেই, বরং মদ সম্পর্কে আছে। মদ, যেটা কোনো মানুষ যদি মদ খায় তাহলে তার 40 দিনের নামাজ কবুল হবে না। এখন জর্দা এবং বিড়ি এটা কি মদের পর্যায়ভুক্ত? না, ওলামারা কেউ এটাকে মদের পর্যায়ভুক্ত বলেন নাই। যদিও এটাতে নেশা হয় কিন্তু সেই নেশাটা মদের পর্যায়ভুক্ত নয়, এজন্যে এটা অন্য কারণে হারাম, এই জন্য এগুলির মধ্যে ক্ষতি আছে। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। জর্দা, সিগারেট, বিড়ি এগুলি খেলে শরীরে ধ্বংস আছে, এমনকি মৃত্যু চলে আসে, এজন্য এটা হারাম। কিন্তু এটা মদ খেলে যেরকম নেশা হয়, মাদকতা আসে, এগুলিতে এরকম কোনো মাদকতা আসে এরকম কোনো ডাক্তার বলে না বা এরকম কোনো বিজ্ঞানী বলে না। এই জন্যে এটাকে মদের উপরে ক্যাশ করে 40 দিনে ইবাদত কবুল হবে এরকম কথা বলা অতিরিক্ত বা অতিরঞ্জন বলে আমার কাছে মনে হয়। আল্লাহ তাআলা আলাম। শামিউল আলম লিখেছেন, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে তার পরিণাম কি জানালে উপকৃত হবে? কথা দিয়ে কথা না রাখাটা হচ্ছে মুনাফিকি, এটা হচ্ছে মুনাফিকি, এক প্রকার মুনাফিকের কাবিরা গুনাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি, অন্য রিওয়ায়াত আছে 4টি। তার মধ্যে একটি হচ্ছে যে যখন সে কথা বলবে মিথ্যা বলবে, আমানত রাখা হলে খেয়ানত করবে, ওয়াদা করলে ভঙ্গ করবে। আরেকটি হচ্ছে যখন কাজে ঝগড়া লাগে তখন সে খারাপ কথা বলবে, মানে ফাঁসেকি কথা বলবে, গালিগালাজ ব্যবহার করবে। এই 4টি আলামত যাদের ভিতরে আছে তারা মুনাফিকির মধ্যে আছে, এবং এগুলি কাবিরা গুনাহ, অর্থাৎ ওয়াদা করে ওয়াদা খেলাপ করাটা কাবিরা গুনাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম। শেখ সোহান বিন শামীম লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন। শেখ আবু বকর মুহাম্মদ বিন জাকারিয়া বলেছেন এই কথাটা। হ্যাঁ, এটা সহিহ হাদিসের কথা, এটা বুখারীর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাআইতু রাব্বি ফি আহসানিস সূরা, আমি আমার রবকে উত্তম আকৃতিতে দেখেছি, এই শব্দটা আছে। কিন্তু যেহেতু সে আকৃতিটা কোনো বিবরণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, বা তিনি সাহাবীরাও জিজ্ঞাসা করলেন না
যে হে আল্লাহ নবী, আপনি যে আল্লাহকে দেখলেন উত্তম আকৃতিতে, সে আকৃতিটা বয়ান করুন আমাদের সামনে। তো তারা প্রশ্ন করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ব্যাপারে কোনো বয়ান দেন নাই। সুতরাং তার আকৃতির বয়ানটা কীরকম সেটা আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, তবে এটা সহিহ হাদিস। এমডি আমানুল্লাহ আমান লিখেছেন যে 31শে ডিসেম্বর দিবাগত রাত 31st নাইট সম্পর্কে কিছু নসিহত করুন। 31st নাইট উদযাপন করা এটা কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত? এটা কি মুসলিমদের সংস্কৃতি নাকি খ্রিস্টানদের সংস্কৃতি? এর জবাব আপনার কাছেই আছে, যারা এটা করে তাদের কাছেই আছে যে এটা হচ্ছে খ্রিস্টান সংস্কৃতির অন্তর্ভুক্ত। আর যারা খ্রিস্টানদের বা বিধর্মীদের সংস্কৃতির অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা কোনো জাতির বা যে ব্যক্তি কোনো জাতির সদৃশ্য অবলম্বন করবে সে তাদের মধ্যেই শামিল হবে, সে তাদের মধ্যেই শামিল হবে। সুতরাং এই খ্রিস্টান ইহুদিদের যত রকমের সংস্কৃতি আছে, আপনি যতই তাদের অনুসরণ করেন বা এইগুলির মধ্যে নিজেকে সম্পর্কিত করেন, তারা কিন্তু কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, আপনাকে তারা বন্ধুরূপে গ্রহণ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসরণ না করেন। সুতরাং এ ধরনের কার্যকলাপ কোনো মুমিনের করা জায়েজ না। যে খ্রিস্টানরা আপনার রবের সাথে শরিক করে, আপনার রবের সন্তান নির্ধারণ করে, আপনার রবের স্ত্রী নির্ধারণ করে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদের বিপরীত কথা বলে, আপনি তাদের সংস্কৃতি কোন দুঃখে গ্রহণ করবেন? কি করে সম্ভব আপনার পক্ষে এটা? এই জন্যে কোনো মানুষের জন্য বিধর্মীদের সংস্কৃতি গ্রহণ করা জায়েজ নেই, কোনো মুমিনের জন্য এটা কখনোই সমীচীন হবে না। আল্লাহ সবাইকে হিদায়াত করুন, আমিন। শেখ সোহান বিন শামীম লিখেছেন যে আমি রফুল আযান করি, আমাকে একজন বলে শয়তানের সালাম করে, আমার শয়তানকে সালাম করে, আমার করণীয় কি? ওকে বলবেন যে ভাই, প্রথমবার আপনি যেমন শয়তানকে সালাম করেন, এই জন্য আমি আরো পরে আরো 2-3 বার করি, এটা বলবেন। যে নামাজ শুরু করার সময় আপনি যেমন শয়তানকে সালাম করছেন, এভাবে রফুল আযান করছেন কি করছেন না? আল্লাহু আকবার, এভাবে আপনি শয়তানকে সালাম করছেন। রফুল আযানে যদি শয়তানকে সালাম করা হয় তাহলে তো প্রথমবার আপনি শয়তানকে সালাম করেছেন। তো যদি প্রথমবার শয়তানকে সালাম করা জায়েজ হতে পারে, তাহলে রুকুতে যাওয়ার আগে আরেকবার সালাম দিলাম, রুকু থেকে উঠে আরেকবার সালাম দিলাম, তাই না? তো এই তাদের কথা দিয়ে তাকে আপনাকে প্রতিহত করতে হবে। যাই হোক, সেখানে যদি আপনার কোনো জ্ঞানজাম না হয় তাহলে এ ধরনের কথা বলা যায়, আর যদি জ্ঞানজাম হয় তাহলে আপনি চুপ থাকবেন, সেখানে গণ্ডগোল করার কোনো প্রয়োজন না। আপনি নীরবে আপনি সুন্নতের প্রতি আমল করে যাবেন। আল্লাহ তাআলা আলাম। জুয়েল রানা লিখেছেন জানাজার সালাতে পায়ের সাথে পা মিলাতে হবে কি? আসলে সালাত উদ্দেশ্য হচ্ছে যে কাছাকাছি দাঁড়ানো এবং যতদূর সম্ভব পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো, সেটা ফরজ সালাত হোক অথবা জানাজার সালাতে হোক। কিন্তু যদি একদম পা কাছাকাছি থাকে এবং সামান্য একটু থাকে, যেটাকে পার্থক্য হলো বা মাঝখানে ফাঁকা হয়ে গেলো, এটা বলা হচ্ছে না, বরং এটা একদম কাছাকাছি তারা মিলিত হয়ে গেছেই বলা যাবে। সুতরাং এরকম থাকলে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই। হাসান বিন মহসিন লিখেছেন যে কোনো মা যদি তার চাচাতো বোনের ছেলেকে দুধ খাওয়ায় তাহলে সে সন্তান তার দুধ সন্তান হিসেবে গণ্য হবে এবং তার বাকি সন্তানগুলো তার দুধ সন্তান হিসেবে গণ্য হয়। কিন্তু সে, অনেক বড় প্রশ্ন, আচ্ছা, দুই গণ্য হয়, কিন্তু সে চাচাতো বোনের প্রথম ছেলে সন্তানের পিতা আলাদা, আর যাকে দুধ খাওয়ানো হয়েছে সে ওই মায়ের দ্বিতীয় সন্তান, অর্থাৎ সন্তানগুলো সৎ ভাই। এখন যে মা দুধ খাওয়িয়েছে তার সন্তানগুলো ওই চাচাতো বোনের প্রথম ছেলে সন্তানের দুধ সন্তান হিসেবে গণ্য হবে কিনা? অনেক পেঁচানো প্রশ্ন, সহজে উত্তর দেয় আপনাকে। সেটা হচ্ছে এই যে রক্তের সম্পর্কের কারণে
রক্তের সম্পর্কের কারণে যে সমস্ত লোকেদের সাথে মেয়েদের সাথে একজন ছেলের বিবাহ হারাম, দুধের সম্পর্কের কারণেও তার জন্য হারাম হয়ে যাবে। এটা হচ্ছে সহজ কথা, ঠিক আছে? আপনার বাবার যদি দুইটা স্ত্রী থাকে, অর্থাৎ আপনার দুইটা মা থাকে, তো আপনার জন্য যেমন আপনার মায়ের মেয়েগুলো আপনার জন্য যেমন ভাই বোন, সন্তানরা ভাই বোন, ঠিক সৎ মায়ের যে আপনার বাবা থেকে যে সৎ মায়ের যে গর্ভে সন্তানগুলি হয়েছে ওগুলো আপনার ভাই বোন। নিজের ভাই বোন যেমন হারাম, ওগুলোও তেমন হারাম। এখন অন্য কোনো বাচ্চা যদি এই দুই মায়ের কারোই দুধ পান করে থাকে, হ্যাঁ, তাহলে যার দুধ পান করেছে সে তার জন্য হারাম হবে এবং তার সন্তানরা তার জন্য হারাম হবে, ঠিক আছে? কিন্তু অন্য যারা আছে, আরেক যে মা আছে, সেই মায়ের সন্তানরা তার জন্য হারাম হবে না, যেহেতু তার সে দুধ পান করে নাই, ঠিক আছে? তো এই হচ্ছে মূলনীতি। এবার আপনি এটার সাথে মিলিয়ে নেন। আল্লাহ তাআলা আলাম। আরটি রাইহান লিখেছেন যে শুনেছিলাম আপনি অসুস্থ, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন অনুপস্থিত ছিলাম আপনাদের ভিতরে, আমি আপনার কাছে আসতে পারিনি, মিলিত হতে পারিনি, আপনারা জানেন এবং শুনেছেন। এখন আল্লাহ তাআলা আমাকে সুস্থ দান করেছেন, আল্লাহ তাআলার বিশেষ দয়া, বিশেষ রহমত। এবং আপনাদের মতন যারা হাজার হাজার দিনী ভাই বোন আছেন এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যারা দিনের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসেন, তাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখেন, আপনাদের পিতামাতাকে সুস্থ রাখেন, আপনাদেরকে যেন উত্তম জীবন, উত্তম হায়াত, পবিত্র জীবন দান করেন। আমিন। লাবণী মাধুরী লিখেছেন যে সাদা স্রাব হলে কি ওযু ভেঙে যাবে? নারীদের যে সমস্ত সমস্যা রয়েছে তার মধ্যে এটা একটা সমস্যা। অনেক মেয়েদের স্বাভাবিকভাবেই তার অজান্তেই সাদা স্রাব বের হয়ে যায়। তো এই বের হওয়াটা, সাদা স্রাব বের হওয়াটা, এটা কয়েক ভাগে বিভক্ত। একটা হচ্ছে যে হঠাৎ বের হয়, আর কোনো মেয়েদের আছে সবসময় বের হতেই থাকে। এখন সাদা স্রাব বের হলে ওযু নষ্ট হবে কি না, এ ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। কিন্তু বিশুদ্ধ কথা হলো এই, শেখ ইবনুল সাইমিন সহ আরও অনেক আলেমদেরকে প্রাধান্য দিয়েছেন যে সাদা স্রাব বের হলে ওযু নষ্ট হয়ে যায়, যেহেতু আর খারিজু মিনাস সাবিলাইন, যে দুই রাস্তা, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে যেহেতু ওযু নষ্ট হয়, আর যেহেতু এখান দিয়ে স্রাব বের হয়েছে, অতএব তার ওযু নষ্ট হবে। এখন ওযু নষ্ট হলে যে শরীরে যে স্রাবটা লাগলো বা কাপড়ে লাগলো, তার জন্য কাপড় নাপাক হবে কিনা? না, কাপড় নাপাক হবে না। ওই কাপড় নিয়ে আপনি নামাজ পড়তে পারবেন, কাপড় চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। যেমন পুরুষের যদি মজি বের হয়, এমনি সাধারণত উত্তেজনা আসলে লিঙ্গের মাথায় আঠালো পদার্থ বের হয়, হালকা মানে সাদা পানির মতন, এটা বের হলে এতে ওযু ভঙ্গ হয়, কিন্তু এ দ্বারা কাপড় নাপাক হয় না। এগুলো হালকা নাপাকি। যেমন শিশু বাচ্চা, যে ছেলে বাচ্চা আর কি মায়ের দুধ পান করে, মায়ের দুধ ছাড়া অন্য কোনো কিছু খায় না, এমন বাচ্চা যদি পেশাব করে দেয়, তাহলে সেই পেশাব হালকা নাপাক। এই ধরনের ক্ষেত্রগুলিতে ওই পোশাকে হালকা পানি ছিটাই দিলে সেটা পবিত্র হয়ে যাবে। তো এই জন্যে যদি সাদা স্রাব বের হয়, তাহলে কাপড় চেঞ্জ করার কোনো প্রয়োজন, সামান্য একটু পানি ছিটিয়ে দিয়ে আপনি নামাজ পড়বেন, কিন্তু ওযু করা জরুরি। ওযু করা জরুরি। আচ্ছা, এরকম যদি হয় যে আপনি ওযু করে আসছেন, করে আপনি নামাজ শুরু করেছেন, এমন সময় অনুভব করলেন যে সাদা স্রাব বের হচ্ছে, তাহলে এই অবস্থায় নামাজ ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় আপনি অসুস্থ, এটা আপনার সাধ্যের বাহিরে, অতএব নামাজ ভাঙ্গার কোনো প্রয়োজন নাই। যেমন ধরেন যে পুরুষদের মধ্যে বা নারীদের মধ্যে অনেকে এরকম অসুস্থ রয়েছে, যার ঘন ঘন বায়ু বের হয়, অথবা ঘন ঘন পেশাব বের হয়, বহুমূত্র রোগী, অথবা যে মেয়েদের স্রাব, যেটাকে আপনার ওই যে ইস্তেহাজা বলে, লিকুরিয়া, এরকম যাদের বের হয়, সে তো এটা তো তার হাতের ভিতরে নাই, তাই
সে আপনার সালাত শুরুর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবে, তারপরে সে প্যান্ট বা জাঙ্গা ইত্যাদি পরে নেবে, তারপরে তখন সে নামাজ আদায় করবে। নামাজ আদায় করার অবস্থায় যদি এগুলি বের হতে থাকে তাতে তার সালাতের কোনো ক্ষতি হবে না, তার সালাত হয়ে যাবে। আল্লাহ তাআলা আলাম। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদের গুনাহগুলি মাফ করেন, আমাদেরকে দৃঢ় ঈমান এবং নেক আমলের উপরে চলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের পিতামাতাকে ভালো রাখেন, তাদেরকে হায়াত তাইয়্যিবা দান করেন, আর যারা মারা গেছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করেন এবং তাদেরকে জান্নাতে অধিবাসী করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।